আপনি কি বিশ্বাস করেন যে নট কয়েনের প্রাইস আজ থেকে কয়েক বছর পরে $1 হিট করতে পারে? সো আপনি যদি এই জিনিসটা বিশ্বাস করেন এবং আপনার কাছে যে নট কয়েনগুলো আছে ওইগুলো যদি হোল্ডিং এ রাখেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা লজিক্যালি অ্যানালাইসিস করে দেখব যে নট কয়েনের প্রাইস কি আদৌ $1 হিট করতে পারে কিনা। আশা করি আপনারা অলরেডি জানেন যে নট কয়েনটা আসলে কি জিনিস এবং তারা হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবং আমি কিন্তু নট কয়েন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার আগে আপনাদেরকে বলছিলাম যে নট কয়েন বাইন্যান্সের মধ্যে যখন লিস্টেড হবে তখন কিন্তু 0.30 সামথিং কোন একটা প্রাইসে লিস্টেড হবে। এন্ড আপনারা কিন্তু এই প্রাইসটা বাইন্যান্সে গিয়ে ম্যাচ করাইতে পারেন যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং প্রাইসটা কত ছিল। এর পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে এটাও বলছিলাম যে 0.00 অথবা 0.30 আসতে পারে এই কয়েনের প্রাইসে। সো দেখেন 0.30 সামথিং ডিজিটে হচ্ছে লিস্টেড হয়েছে এবং বর্তমান প্রাইস কিন্তু চলতেছে 0.00 সামথিং। সো আমার কিন্তু দুইটা প্রেডিকশন একদম ম্যাচ করছে। সো আমি যখন ভিডিওটা মেক করি আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করছেন যে ভাই কি ভিডিও বানাইতে আসছেন, আপনি না জেনে শুনে এরকম একটা প্রাইস বলতেছেন। আপনার একটা কয়েন ভালো লাগতেই পারে অথবা ওই কয়েনটা থেকে আপনি অবশ্যই প্রফিট পাইতে পারেন, বাট ওই কয়েনটার মধ্যে আপনার মায়া জড়ানো যাবে না যে আমার এই কয়েনটা এত ডলারে যাবেই যাবে। সো আপনি যদি এই চিন্তা করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার লস করতে হবে। এবং আমার জানা মতে আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই কয়েনটা লিস্টেড হওয়ার পর সেল করেন নাই। যদি আপনারা সেল করতেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট পাইতেন, বাট পরবর্তীতে দেখা গেল এই কয়েনের প্রাইসটা কিন্তু প্রচুর পরিমাণে ডাউনে চলে গেছিল। সো বুঝতেই পারতেছেন একটা কয়েনের মধ্যে কখনোই ইমোশনালি অ্যাটাচ হওয়া যাবে না, তাহলে আপনি ওই কয়েন থেকে প্রফিট বুক করতে পারবেন না। সো যাই হোক, এখন চলেন আপনাদেরকে আমি মেইন জিনিসগুলো বুঝাই দিই যে নট কয়েনের প্রাইসটা আদৌ $1 হিট করতে পারে কিনা। সো আমরা যদি একটু নট কয়েনের ব্যাকগ্রাউন্ডটা জানার ট্রাই করি তাহলে আপনারা দেখতে পারবেন তাদের ওয়েবসাইটে কিন্তু ওই রকম কোনো ইনফরমেশন দেওয়া নাই। বাট এই নট কয়েনের পিছনে সব থেকে বড় যে পটেনশিয়াল ব্যাপারটা আছে ওইটা হইতেছে নট কয়েনের পিছনে কিন্তু টন ব্লকচেইন কাজ করতেছে। আর এই টন কয়েনটা কোন জায়গায় থেকে আসছে? টেলিগ্রামের নিজস্ব কয়েন কিন্তু টন কয়েন। আর আপনারা সবাই জানেন টেলিগ্রাম কিন্তু বর্তমানে খুব ফাস্ট ক্রিপ্টোর দিকে ফরওয়ার্ড হইতেছে, কারণ টেলিগ্রামের মধ্যে আমরা কিন্তু আগে শুধুমাত্র চ্যাটিং করতে পারতাম অথবা চ্যানেল গ্রুপ এগুলা ক্রিয়েট করতে পারতাম, বাট টেলিগ্রামের মধ্যে ডেডিকেটেড একটা ওয়ালেট অপশন চলে আসছে যেটা ব্লকচেইন এবং ক্রিপ্টো এই জিনিসগুলো নিয়ে কাজ করে। সো টেলিগ্রামের আগে আপনি এইরকম কোনো প্ল্যাটফর্ম পাবেন না যারা হচ্ছে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে এই ধরনের ব্লকচেইন অথবা ক্রিপ্টো নিয়ে আসছে। এন্ড আপনারা হয়তো অনেকেই জানেন না টেলিগ্রামের মধ্যে কিন্তু এখন আর্নিংও করা যায়। অর্থাৎ টেলিগ্রামের মধ্যে আপনারা যে চ্যানেলগুলো দেখেন ওই চ্যানেলগুলো যখন আপনারা ভিজিট করেন তখন নিচের দিকে দেখতে পারবেন অ্যাড শো করে। সো এই যে অ্যাড শো করার কারণে টেলিগ্রাম যে একটা রেভিনিউ পাইতেছে ওখান থেকে কিন্তু 50% যারা ক্রিয়েটর আছে তাদের মধ্যে শেয়ার করতেছে, যেটা কিন্তু ইউটিউব থেকেও বেশি পার্সেন্টেজ। আর ওই পেমেন্টটা কিন্তু ক্রিয়েটররা টন কয়েনের মাধ্যমে উইথড্র করতে পারে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে টেলিগ্রাম কি লেভেলের কাজ করতেছে ক্রিপ্টো এবং ব্লকচেইন নিয়ে। সো টেলিগ্রাম সম্পর্কে এতগুলা জিনিস বলার পিছনে একটাই কারণ, এই নট কয়েনটা কিন্তু মূলত টেলিগ্রামের যে টন কয়েন আছে ওইখান থেকে আসছে। আপনি যদি টন কয়েনের নামটাকে একটু উল্টাই দেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু নট হয়ে যাইতেছে। সো এই নট কয়েনের ব্যাকএন্ডে যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম আছে, সো আমি বিলিভ করি সামনের দিনগুলোতে কিন্তু এই নট কয়েনটা অন্য সব যে মিম কয়েন আছে ওইগুলোর মতো করে কিন্তু হুট করে একটা ভালো পাম্প দিয়ে দিবে এবং এইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট বের করাও সম্ভব। বাট এইটার জন্য কিন্তু একটা লং টাইম ধরে ওয়েট করতে হবে এবং এই পাম্পটা কিন্তু আজ অথবা কাল আসবে না, এইটা হুট করেই চলে আসতে পারে। এবং আপনারা যদি নট কয়েনের এই পেজ থেকে অ্যাবাউট সেকশনের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন নট কয়েন মূলত টেলিগ্রামের যে একটা ভাইরাল টোকেন আসছে ট্যাপ টু আর্ন নামে, ওই টোকেন হিসাবে মার্কেটের মধ্যে লিস্টেড হয়েছে এবং এইটা মূলত টন চেইনের উপরে কাজ করতেছে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টন চেইনের উপরে অনেক ফেমাস কিছু ক্রিপ্টো লিস্টেড হয়েছে এবং ওইগুলো কিন্তু মানুষকে ভালো প্রফিট দিছে। সো এই যে টন কয়েন অথবা টন চেইন অথবা টেলিগ্রাম এই জিনিসগুলোর কথা বারবার আসতেছে কারণ এই নট কয়েনের ব্যাকএন্ডে কিন্তু এরা ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ আপনি এমন একটা ফান্ডামেন্টাল কোনো কিছু খুঁজে পাবেন না যে নট কয়েনের পিছনে অনেক বড় একটা কোম্পানি আছে অথবা নট কয়েনের পিছনে অনেক বড় কোনো এক্সচেঞ্জের ইনভেস্টমেন্ট আছে। সো এরকম কিছু কিন্তু আপনি পাবেন না। এবং আমি মনে করি টেলিগ্রামের নিজস্ব কয়েন টন যেহেতু এত ভালো পারফর্ম করছে মার্কেটের মধ্যে, সো একটু সময় পার হয়ে গেলে নট কয়েনটাও কিন্তু ভালো পারফর্ম করবে। বাট এখন মেইন কোশ্চেনটা হইতেছে যে নট কয়েন কি আদৌ $1 হিট করবে কিনা। সো আপনি যদি বর্তমানে নট কয়েনের প্রাইসের দিকে তাকান তাহলে নট কয়েনের প্রাইসটা কিন্তু বর্তমানে ডজ কয়েন থেকে অনেক কম। সো আপনি যদি মিম কয়েনের কথা ভাবেন তাহলে কিন্তু একদম টপ পজিশনে আপনাকে ডজ কয়েন রাখতে হবে। সো সেই ডজ কয়েনের প্রাইস যদি এখনো পর্যন্ত $1 হিট না করে সেই ক্ষেত্রে আপনারা আন্দাজ করতেই পারতেছেন যে নট কয়েনের প্রাইসটা $1 হিট করতে কত সময় লাগতে পারে। ক্রিপ্টো মার্কেটের মধ্যে এমন কিছুই নাই যে পসিবল না, বাট তারপরও এখানে অনেকগুলো টেকনিক্যাল টার্ম আছে ওইগুলো নিয়েও একটু আমরা আলোচনা করব। বাট তার আগে আপনি একটু কম্পেয়ার করে দেখবেন যে নট কয়েন যেহেতু একটা মিম কয়েনের মতোই, সো মার্কেটের মধ্যে যে অন্য ফেমাস কয়েনগুলো আছে যেমন পেপে, ডজ কয়েন, শিবা ইনু, ফ্লোকি, এরা কিন্তু মার্কেটের মধ্যে অনেক দিন ধরে আছে, বাট তারপরেও কিন্তু এখনো পর্যন্ত $1 হিট করতে পারে নাই। যেখানে ডজ কয়েনের ব্যাকএন্ডে ইলন মাস্কের মতো এত
বড় একজন ইনফ্লুয়েন্সার আছে, তারপরও ডজ কয়েনের প্রাইসটা মানুষ $1 কল্পনা করতে পারে না, সেইখানে নট কয়েনের প্রাইসটা কিন্তু $1 হিট করা নিয়ার ইম্পসিবল। সো এখন চলেন আমরা একটু লজিক্যালি চিন্তা করি যে নট কয়েনের প্রাইসটা আদৌ $1 হিট করবে কিনা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নট কয়েনের ম্যাক্স সাপ্লাই দেওয়া আছে এবং নট কয়েনের ম্যাক্স সাপ্লাই যেটা থাকবে টোটাল সাপ্লাই কিন্তু সেম, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছিলাম। সো আমরা একটু এখন হিসাব করে দেখবো নট কয়েনের প্রাইস যদি $1 হিট করে তাহলে ওই সময়টাতে নট কয়েনের মার্কেট ক্যাপ কত হইতে পারে। এই জিনিসটা যদি আপনি হিসাব করে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি এইটা প্রেডিক্ট করতে পারবেন যে বর্তমানে যে কয়েনগুলো আছে ভালো ভালো কয়েন, সেই কয়েনগুলোর মার্কেট ক্যাপ কেমন এবং নট কয়েন যদি $1 হিট করে ওই সময়ের মার্কেট ক্যাপটা কেমন হইতে পারে। সো আমরা যদি মার্কেট ক্যাপ হিসাব করতে চাই তাহলে আমাদের দুইটা ডাটা লাগবে, একটা হইতেছে ওই কয়েনটার ম্যাক্স সাপ্লাই এবং ওই কয়েনটার প্রাইস। সো আমরা তো এখানে পাইলাম যে এই কয়েনটার ম্যাক্স সাপ্লাই হইতেছে এটা, এবং আমরা যদি প্রাইসটা $1 ধরি তাহলে কিন্তু এই সেমই থাকতেছে, অর্থাৎ এটার সাথে 1 গুণ দেওয়া কিন্তু সেমই। সো আমরা কিন্তু এখান থেকে এই নাম্বারটা পাইলাম। এখন আমরা এই নাম্বারটাকে কনভার্ট করব মিলিয়নে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই নাম্বারটাকে যখন মিলিয়নে কনভার্ট করে ফেললাম তখন কিন্তু আমরা এইরকম একটা নাম্বার পাইছি। সো এখন আমরা এই মিলিয়ন নাম্বারটাকে $বিলিয়ন কনভার্ট করে ফেলবো, তাহলে কিন্তু আমরা একদম এক্সাক্ট একটা মার্কেট ক্যাপ পেয়ে যাব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন মিলিয়ন থেকে বিলিয়নে কনভার্ট করলাম তখন কিন্তু এটা আসতেছে 120.something বিলিয়ন ডলার। দ্যাট মিনস নট কয়েনের প্রাইস যদি কখনো $1 হিট করে তাহলে নট কয়েনের ওই সময় মার্কেট ক্যাপ হবে $120 বিলিয়ন প্লাস। সো এখন একটু আমরা কম্পেয়ার করে দেখি বর্তমানে মার্কেটের মধ্যে যে ভালো ভালো মিম টোকেন গুলো আছে ওইগুলোর মার্কেট ক্যাপ কত আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে ফেমাস মিম কয়েন ডজ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপটা শো করতেছে। সো দেখেন ডজ কয়েনের প্রাইস বর্তমানে মাত্র $0.17, তারপরেও দেখেন তার মার্কেট ক্যাপটা কিন্তু মাত্র 24 বিলিয়ন। এর পাশাপাশি আপনি যদি শিবা ইনু কয়েনের দিকে তাকান তাহলে এইখানেও আপনারা দেখতে পারবেন মাত্র $15 বিলিয়ন মতো তার মার্কেট ক্যাপ। সো আমরা কিন্তু তখন নট কয়েনের মার্কেট ক্যাপটা দেখলাম $120 বিলিয়ন প্লাস, যেটা কিন্তু এখনকার সময় বিএনবি কয়েনের প্রাইস থেকেও বেশি হবে। সো আমার কাছে জিনিসটা একটু নিয়ার ইম্পসিবল মনে হয়েছে, কারণ বর্তমান সময় বিএনবি কয়েনের মতো এত পাওয়ারফুল কয়েনের মার্কেট ক্যাপ যদি মাত্র 89 বিলিয়ন হইতে পারে, সেইখানে নট কয়েনের $1 হিট করা কিন্তু অনেক অনেক টাফ। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যদি এই হিসাব করেন তাহলে এক্সআরপি কয়েনটা চেক করেন যে তার ম্যাক্স সাপ্লাই কি পরিমাণে আছে, বাট এই কয়েনের প্রাইসটা এখন দেখেন কত ভালো। সো আপনি যদি ওই হিসাব করেন তাহলে তো আপনি পাই কয়েনটা মার্কেটের মধ্যে লিস্টেড করানোর কথা ভাবতেই পারেন না, বাট তারপরেও কিন্তু পাই কয়েনটা মার্কেটের মধ্যে লিস্টেড হবে। এর পিছনে একটা রিজন হচ্ছে বিএনবি কয়েনটা কিন্তু প্রতি বছর 4 বার বার্ন করে দেওয়া হয় এবং ওখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের বিএনবি কয়েন বার্ন হয়ে যায়। সো নট কয়েনের প্রজেক্টের ক্ষেত্রেও যদি সেম এরকম কোনো ঘটনা ঘটে যে তারা হচ্ছে কন্টিনিউয়াসলি অথবা একটা শিডিউল মেইনটেইন করে যাদের এই নট টোকেনের বড় একটা অ্যামাউন্ট বার্ন করে দিবে, তাহলে গিয়ে দেখা যাবে নট কয়েনের যে সাপ্লাই আছে ওইটা কিন্তু আস্তে আস্তে কমবে এন্ড ডিমান্ড বাড়বে, যার ফলে প্রাইসটাও কিন্তু বাড়বে। বাট এইটার জন্য অবশ্যই নট কয়েনটা বার্ন করতে হবে। সো লাস্টে আমি এইটাই বলবো যারা হচ্ছে নট কয়েন নিয়ে অনেক বেশি হাইপড অথবা নট কয়েন $1 যাবেই যাবে এরকম চিন্তা ভাবনার মধ্যে আছেন, তারা আপনাদের এই চিন্তা ভাবনাটা চেঞ্জ করে ফেলেন। বরং আপনার ট্রাই করা উচিত নট কয়েনের মধ্যে যে ভলাটিলিটি আসে ওই ভলাটিলিটি ইউটিলাইজ করে আপনি কিভাবে এখান থেকে প্রফিট বের করতে পারেন, তাহলে এইটা হবে বুদ্ধিমানের কাজ। এর পাশাপাশি আপনি আরো একটা কাজ করতে পারেন, যদি আপনি একান্তই চান যে আমি অনেক লং টাইমের জন্য নট কয়েন হোল্ড করব, তাহলে আপনার কাছে টোটাল যে অ্যামাউন্টটা আছে ওখান থেকে আপনি একটা অ্যামাউন্ট ফিক্সড করতে পারেন যে আমি হচ্ছে $100 নট কয়েন কিনে এটা হচ্ছে সামনে 10-20 বছরের জন্য ফালায় রাখবো। যেমনটা হচ্ছে মানুষ অনেক আগে ডজ কয়েন এভাবে কিনে ফালায় রাখছিল, হঠাৎ করে যখন ডজ কয়েনের প্রাইসটা পাম্প করে স্টার্ট করছে তখন কিন্তু সেই $100 অনেকের $1 মিলিয়ন কনভার্ট হয়ে গেছে। সো আপনি এই জিনিসটা করতে পারেন, বাট আপনার কাছে বর্তমানে যে টোকেনগুলো আছে আপনি ফ্রিতে যে টোকেনগুলো পাইছেন এইগুলো যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, অর্থাৎ উপরে গেলে সেল করলেন, ওখান থেকে যে প্রফিটটা পাইলেন আবার একটু ওয়েট করলেন, মার্কেট নিচে আসলো আপনি আবারও কিনলেন, উপরে গেলে আপনি আবারও সেল করে দিলেন, এইভাবে করলে আশা করতেছি আপনি এখান থেকে বেশি প্রফিটেবল হবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি নট কয়েন নিয়ে একদম ডিটেলসে বুঝাইতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় এবং আপনারা যদি ট্রেডিং অথবা ক্রিপ্টো নিয়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রিতে শিখতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে কুইক আপডেট পাইতে চান এবং মার্কেট ডাউনে গেলে কয়েনের সাজেশন চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।